তোমার মাংস রান্নার গন্ধ তো দেখছি একেবারে মাঠ পর্যন্ত পৌঁছে গেছে। রাস্তা থেকে আসতে আসতেই আমার খিদে পেয়ে গেল। এই বর্ষার দিনে একেবারে তোমার কষা মাংস দেখছি জমে যাবে গরম গরম ভাতের সাথে। এসো এসো, বৃষ্টির মধ্যে রান্না করছিলাম আর তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল গো। কেন গো, চিন্তা কিসের আবার? ওমা, চিন্তা হবে না? এই ঝড় জলের মধ্যে তুমি সেই সকালে মাঠে গেছো আর এত বেলা করে ফিরছো, চিন্তা তো হবেই বলো। চিন্তা করলে কি আর আমাদের মুখে অন্ন উঠবে সুবর্ণা? আমাদের মতো গরিব মানুষদের তো ঝড় আসুক জল আসুক আর দুনিয়ায় উল্টে যাক, মাঠে যেতেই হবে। তা যেতে হবে, কিন্তু সময়টা বড্ড খারাপ যে। সত্যি আমি তাই ভাবছি, এরকম ভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে তো গ্রামে বন্যা হতে আর বেশি সময় লাগবে না। কেন, ওদিকে কি জলে ভরে গেছে নাকি? এবছর ধরে নাও মুখে অন্ন উঠবে না। এই যে আজকে তুমি ভালো মন্দ রান্না করেছো, একটু এটাই বোধহয় এবছরের শেষ খাওয়া। কি বলছো গো তুমি? ঠিক বলছি, আমাদের মাঠ পুরো জলে ডুবে গেছে। যা ধান হয়েছিল তা একদিনের মধ্যে বৃষ্টি না থামলে পচে গলে যাবে। গ্রামের সবার একই অবস্থা, লোকের বাড়িতে জল উঠতে শুরু করে দিয়েছে এর মধ্যে। তাহলে তো খুব চিন্তার বিষয়। আমাদের জীবন তো এভাবেই কেটে যাচ্ছে, চিন্তা করে আর কি হবে বলো? আমাদের ছেলে কোথায়? সে আছে ঘরের ভিতরে, কিন্তু আমার চিন্তা অন্য একজনকে নিয়ে। কাকে নিয়ে গো? আমরা তো নয় তিনটে মানুষ আছি, যে করে হোক পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকতে পারবো। কিন্তু ওই ময়নার কি হবে কে জানে? বাপ মা মরা একটা মেয়ে, একা এতদিন জীবনের সঙ্গে লড়াই করেছে, এবারে ওর কি হবে সেটাই তো ভাবছি। যদি তেমন কিছু হয় তাহলে আমাদেরই সাহায্য করতে হবে। যাই হোক, তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো না। আমার রান্না হয়ে গেছে, খাবারটা এবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো তুমি। আমারও পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি একেবারে তোল পার করে উঠছে গরম গরম ভাত আর মাংস কষার লোভে। এই যাচ্ছি আর দৌড়ে আসছি ছেলেকে নিয়ে, জমিয়ে খাওয়া যাবে আজকে। কই রে বাপন, কোথায় গেলি তুই? ময়না শুনছিস? কোথায় তুই? আরে এই ময়না। কি হয়েছে গো বাপনদা? তোমাকে কতবার বলেছি এরকম দুপুরবেলায় লুকিয়ে আসবে না দেখা করতে। কাকিমা কাকু দেখতে পেলে বা জানতে পারলে কি হবে বলো তো? তোর কিছু হবে না, তুই ভয় পাস না। তাড়াতাড়ি দরজাটা খুলে আমাকে ভেতরে আসতে দে। ওমা, তুমি দেখছি একেবারে ভদ্রলোকের মান সম্মান ডুবিয়ে ছাড়বে। আমি একা বাড়িতে মেয়ে মানুষ থাকি, আর তুমি আমার বাড়িতে কেন দুপুরবেলায় আসবে? গ্রামে ঘরে কেউ যদি জানতে পারে কিরকম আমার মান সম্মান নিয়ে কথা উঠবে, বুঝতে পারছো? আহ, ভেতরে না আসলে তোর সাথে কথাও তো বলতে পারছি না। আমার সাথে কি কথা বলার দরকার তোমার? আহা, কথা না বললে মাঝে এক বাটি মাংস তোর জন্য পাঠিয়ে দিয়েছে, এটা তোকে দেবো কি করে? থাক, আর মিথ্যে কথা বলতে হবে না তোমাকে। আমি ভালো করে জানি ওটা কাকিমা পাঠায়নি। তার মানে? আরে মা রান্না করেছে সকাল থেকে। বাবা আজকে বলছিল যদি এরকম বৃষ্টি চলতে থাকে তাহলে হয়তো সবাইকে না খেয়ে থাকতে হবে, আর আজকে শখ করে একটু ভালো রান্না করেছে তাই। তাই তুমি নিজের ভাগের খাবার অর্ধেক খেয়ে আর অর্ধেকটা আমার জন্য লুকিয়ে এনেছো, তাই তো? তুই সত্যিটা খুব তাড়াতাড়ি বুঝে যাস। কেন করো তুমি আমার জন্য এরকম? আমি তো একা একটা গরিব ঘরের মেয়ে মানুষ। আমি খেয়ে থাকি বা না খেয়ে থাকি তাতে কার কি যায় আসে বলো? দেখ, এরকম কথা এবারে যা বলেছিস ঠিক আছে, কিন্তু পর থেকে আর বলবি না। এই খাবার আমি নিয়ে এসেছি সেটা মানছি, তবে মা আজকে তোর কথা অনেকবার বলছিল, বাবাও বলছিল যে তোকে সেরকম বিপদ হলে আমাদের বাড়িতে নিয়ে রাখবার কথা। আমার কথা অত ভেবো না গো তোমরা। তোমাদের দেওয়ার মতো বা তোমাদের উপকার শোধ করার মতো আমার যে কিচ্ছু নেই। তোর থেকে কিছু আমরা চেয়েছি কি? তুই আমাদের বোধহয় নিজের মানুষ মনে করিস না। যাই হোক, তুই না মনে করলেও আমরা তো করি। আর একটা কথা পরিষ্কার করে জেনে রাখ যে আমি তোকে ভালোবাসি, আর তোকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। যদি গ্রামে বুঝি যে সেরকম কোনো সমস্যা সত্যি আসছে তাহলে তোকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো বিয়ে করে, ঠিক আছে? কে রে বাবা, রতন নাকি? তাই বৃষ্টির মধ্যে কি ব্যাপার? তোমার কাছে এলাম কাকা, বুকে অনেক জ্বালা নিয়ে। কি করবো বলো, এই গ্রামে তো নিয়ম কানুন সব একেবারে বন্যার জলের মতো ধুয়ে সাফ হয়ে গেছে। কেন রে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই আবার কি সমস্যা দেখতে পেলি? দেখো কাকা, তুমি হচ্ছে এই গ্রামের সব থেকে প্রবীণ মানুষ। এরকম ঝড় বৃষ্টি তুফান করা এসব তো মানে আসতেই থাকবে গ্রামে, কিন্তু তাই বলে গ্রামের নিয়ম কেউ জেনে বুঝে ভাঙবে সেটা তো আর মেনে নেওয়া যায় না। কেন রে বাবা, কে আবার নিয়ম ভাঙলো? কেন ভাঙিনি? আমি কবে থেকে বলছি যে এই গ্রামে ওই নরেনের বেটা পাশের বাড়ির মেয়েটার সাথে হোক মানে ছোটখাটি করছে। আরে আমার কথা কি মেনেছে? আজকে আমি নিজে চোখে দেখে এলাম যে বৃষ্টির অজুহাতে ভর দুপুর বেলায় ওই ছেলেটা মেয়েটার বাড়ি থেকে বেরোচ্ছে। তুই কি করতে গেছিলিস ওদিকে? আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আরে চোখ পড়ে গেছে। এখন তুমি বলো কাকা, ওটা দেখে যদি আমাদের গ্রামের অন্য ছেলেরা ওরকম করা শুরু করে তাহলে আর গ্রামের পরিবেশ ঠিক থাকবে? সেটা অবশ্য ঠিক কথা বলেছিস, কিন্তু আমি তো শুনেছি ওদের দুজনের বিয়ের কথা চলছে। যদি বিয়ের কথা চলে তাহলে বিয়ে দিয়ে দিতে বলো, কিন্তু জেনে রাখো আমি এই গ্রামে এসব কোনোদিন মেনে নেব না। দেখ, আমার বয়স হচ্ছে, আর এইসব ঝামেলার মধ্যে জড়াতে ভালো লাগে না। তার উপরে এই প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে কয়েকটা দিন চুপ করে যা, তারপর নয় চারিদিক শুকনো হলে নরেনকে সমাজে ডেকে সবার সামনে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু অপেক্ষা করতে করতে যদি জল মাথার উপরে চলে যায় তখন কিন্তু খুব একটা ভালো কিছু হবে না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে যদি নরেনের সাথে আমার দেখা হয় তাহলে আমি সবটা বলবো।
ঠিক আছে কাকা, কতটা কি করবে তুমি আমি জানি না, তবে আমার সহ্যের সীমা পেরিয়ে গেলে এই রতন সরকারকে চিনে যাবে ওরা। মাংস কাটা কষাই আমি, মানুষ কাটতেও হাত কাঁপবে না, সেটা জেনে রেখো। সত্যি এই 4-5 দিন যে পুরো জীবনটা বদলে যাবে এখনো বিশ্বাস হচ্ছে না, বুঝলে? আমি তো তোমাকে সেদিনকেই বলে এসেছিলাম যে বাবা মা দুজনেই আমাদের বিয়ে দিতে চাইছে। কিন্তু এরপর কি হবে? বিয়ে তো আমাদের হয়ে গেল, কিন্তু পেট চলবে কি করে? কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হয়েছিল তাতে সত্যিকারের বন্যা হয়ে গেছে। বিয়েটা হয়ে যাওয়ার পর হয়তো লোকের আমাদের সম্বন্ধে কথা বলেও থেমে যাবে, কিন্তু তাই বলে তো পেটের জোগাড় হবে না। তুমি কিছু ভেবে পাচ্ছ? শুকনো দিন থাকলে না হয় আমি শহরে গিয়ে একটা চাকরির কথা ভাবতাম। শহরে তো চাকরি সবাই করে, কিন্তু গ্রামে থেকে যদি কিছু একটা করতে পারতে খুব ভালো হতো। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তোমার মা মানে আমার শাশুড়ি মা তো খুব ভালো মাংস রান্না করতে পারে, আর তাছাড়া এই বর্ষার মধ্যে যদি আমরা গরম গরম মাংস ভাত লোকের ঘরে পৌঁছে দিই তাহলে সবাই খুব পছন্দ করবে। সেটা তো আমি বুঝতে পারছি, তাতে আমাদেরও হাতে দুটো টাকা আসবে, কিন্তু মাংসর দোকান দিতে গেলে বা বিক্রি করতে গেলে অত মাংস কোথায় পাবো? আর অত টাকা আমাদের কাছে কোথায়? সেটাও অবশ্য সত্যি কথা। তবে ওই যে আমাদের গ্রামের রতন কাকা আছে না, আমাদের গ্রামের সব থেকে বড় লোক কসাই, তো আমাদের সাহায্য করবে না? তুমি কি পাগল হয়েছো? আমাদের নামে সারাক্ষণ চারিদিকে যা নয় তাই বলে বেড়াচ্ছে, আর আমাদেরকে সাহায্য করবে? ও যদি আমাদের সাহায্য করে তাহলে ধরে নাও পৃথিবী উল্টে যাবে। তবুও আমার মনে হয় আমাদের কিছু একটা করা উচিত। কাল আমি বাবাকে বলবো একবার মাংস রান্না করার জন্য। যদি অল্প করে কোথাও থেকেও জোগাড় করতে পারে তাহলে আমি সেটুকুও বিক্রি করতে যাব। দেখো, যা ভালো বোঝো করো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কেউ আছো গো? আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে বাঁচাবে তোমরা। এ কি, আপনি কে? এই অবস্থায় কোথা থেকে আসছেন? মা, জলে বড় কষ্ট পেয়েছি, তোমাদের বাড়িতে একটু আশ্রয় পাওয়া যাবে? দেখে তো আপনাকে ভদ্র ঘরের মানুষ বলেই মনে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এখানে কোথা থেকে এলেন? এখান থেকে 2 গ্রাম পরে আমার বাড়ি, ওখানে আমার খুব বড় মুরগির খামার আছে। আমি মুরগি বিক্রি করতে যাচ্ছিলাম শহরে, কিন্তু আমার সব ভেসে গেছে একদিনের বন্যায়। এদিকে যে এমন পরিস্থিতি তা তো জানতাম না, জানলে আসতাম না। এই 2 মুরগিকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে তোমাদের দরজায় এসে আটকেছি। আরে আসুন আসুন, উপরওয়ালা আপনাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের বাড়িতে, তাড়াতাড়ি ভেতরে আসুন। তার মানে? মানে আপনাকে পরে বলছি, কিন্তু দেখছেন তো আমরা খুব গরিব, আপনার থাকতে হয়তো এখানে খুব অসুবিধা হবে। কোনো অসুবিধে হবে না মা, তুমি যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। তোমাদের জন্য তো করবার মতো আমার এখন সামর্থ্য নেই, আমার সব ভেসে গেছে জলে। তবে এই 2 মুরগি নাও, আজকে সবার জন্য রান্না করো, অন্তত আজকের দিনটা সবাই মিলে একটু আনন্দ করে থাকি। কেন যে আপনাকে বললাম উপরওয়ালা পাঠিয়েছেন সেটা খাওয়ার সময় বুঝতে পারবেন। এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কথা বলবেন না, আপনি বৃষ্টিতে পুরো ভিজে গেছেন, বাইরে দাঁড়িয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে, তাড়াতাড়ি ভেতরে আসুন। আমার তো নিজের মেয়ে নেই, থাকলে হয়তো তোমার মতোই বড় হতো, আর তোমার মতো করেই ভালোবাসতো আমাকে। আমি খুব খুশি হয়েছি গো মা। আজকালকার দিনে কেউ তো কাউকে এমন করে সাহায্য করে না, কিন্তু তুমি আমাকে সাহায্য করে বাড়িতে নিয়ে যাচ্ছ। চলো মা, চলো চলো চলো। ময়না, ওনাকে জিজ্ঞেস করো আমি কি আরেকটু দেবো। মোহন কাকা, কেমন হয়েছে রান্না? বর্ষার দিনে ভালো লাগছে তো খাবার? আসলে আপনি হয়তো অনেক দামি দামি খাবার খেয়েছেন, তাই আমাদের ঘরোয়া রান্না ভালো লাগছে না। কি বলছো কি তুমি? এমন সুন্দর রান্না তো আমি বাপের জন্মে খাইনি, খাবার থেকে তো আর মুখ তুলতেই ইচ্ছে করছে না। সত্যি বলছেন আপনি? সত্যি বলছি, একেবারে অদ্ভুত হয়েছে রান্না। তাহলে একটা অনুরোধ করবো আপনাকে। হ্যাঁ, যা বলবার আছে নির্দ্বিধায় বলো। তোমরা তো আমার যা উপকার করলে, তার বদলে আমার সামর্থ্যের মধ্যে যা থাকবে আমি তোমাদের জন্য করতে পারি। বেশি কিছু করতে হবে না, আসলে আমার শাশুড়ি মা খুব ভালো মুরগির মাংস রান্না করতে পারে, আর আমরা এই বর্ষার দিনে গ্রামে মুরগির মাংস বিক্রি করার কথা ভাবছি, কিন্তু গ্রামে আমাদের কেউ সাহায্য করছে না, আর আমাদের কাছে অত টাকাও নেই। তাহলে কোনো চিন্তাই করতে হবে না তোমাদের, এমনিতেও বৃষ্টিটা 1-2 দিনের মধ্যে কমে যাবে। আমি তোমাদের মুরগি দেব, প্রথমে তোমাদের টাকা দিতে হবে না, বাজার থেকে সব থেকে সস্তা এবং সব থেকে ভালো মুরগি আমি দেব। তোমরা ব্যবসা শুরু করো, তারপর গুছিয়ে নিয়ে আমাকে অল্প অল্প করে টাকা দেবে। আমরা সারা জীবন ব্যবসা করবো একসাথে। আপনি বড় উপকার করলেন কাকা, আমরা এটা নিয়ে চিন্তায় ছিলাম যে কিভাবে শুরু করব। দেখো, সত্যি কথা বলতে কি, মানুষ তখনই সাহায্য পায় যখন সে নিজে অন্যকে সাহায্য করে। তুমি নিজে আমাকে এত বড় সাহায্য করেছো, তার বদলে তো আমি সামান্য একটু প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। কাকা বাবু, একটু বাইরে আসলে খুব ভালো হয়। তাই তো ভাবছি, এমন সুগন্ধ কোথা থেকে আসছে। তা এই বন্যার সময় তোমরা মাংস কোথায় পেলে? আর হঠাৎ করে তোমার মাংস বিক্রি করতে আসছো কেন? হ্যাঁ, আর যদিও তোমার রান্নাটা তোমরা ভালোই পারো, সেটা আমি শুনেছি। আসলে আমরা তো জানি গ্রামের মানুষ সবাই মাংস খেতে চায়, কিন্তু বর্ষার মধ্যে কেউ পারছে না, সামান্য খাবারের অভাবই, তার উপর আবার মাংসের কথা তো দূরে থাক। এদিকে বৃষ্টির দিনে গরম গরম মাংস ভাত খেতে খুব ভালো লাগে, তাই আমরা একজন ভালো মানুষের সাহায্যে খুব ভালো মাংস জোগাড় করে রান্না করে নিয়ে এসেছি সবার জন্য। তোমরা কি আমার বাড়ি থেকেই শুরু করছো নাকি? হ্যাঁ কাকা, আপনি গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ, আপনি যদি খেয়ে একবার পছন্দ করেন তাহলে সবাই নেবে, আর নিশ্চয়ই পছন্দ করবে। আচ্ছা দাও দেখি, এক টুকরো এখন খেয়ে দেখবো, বাকি পরে খাবো, ঘরে বসে আরাম করে, বুঝলে?
খেয়ে বলুন তো কেমন হয়েছে। আরে বাহ, এ তো দারুণ গো বৌমা। আর সত্যি কথা বলতে কি, তোমার ছেলের যতদিন না বিয়ে হচ্ছিল ততদিন আমার বাড়ি বয়ে এসে কতগুলো খারাপ কথা শুনিয়ে গেছে গ্রামের লোকজন, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা এমন সুন্দর রান্না করে তাকে উচিত জবাব দিতে পারবে। কাউকে জবাব দেওয়ার জন্য তো আমরা করিনি, মানুষের ভালো করা এবং নিজেদের ভালো থাকার জন্যই করেছি। আমি আশীর্বাদ করছি তোমাদের, এ ব্যবসা তোমাদের খুব ভালো করে চলবে। ঠিক আছে কাকা, আমরা তাহলে যাই এখন, অনেক বাড়ি যেতে হবে এখন। আমাদের বাড়ি থেকে তো চলেই গিয়েছিলে, আবার ফিরে এলে কেন? আর শুধু তো ফিরেই আসোনি, কাদেরকে মুরগি দিচ্ছ সেটা তো আমাকে কিছু বলছো না। ব্যবসাটা তুমি শুরু করেছিলে বলে যা ইচ্ছে তাই করবে, ভুলে যেও না যে ব্যবসার আসল মালিক এখন আমি। দেখ, আমি এখনো পর্যন্ত কোনো খারাপ কাজের উদ্দেশ্যে কোনো কিছু করিনি। আমি যদি কিছু করে থাকি তাহলে ভালো কাজই করেছি। ভালো কাজ বা খারাপ কাজ আমি জানতে চাই না। তোমাকে আবার এই বাড়িতে ফিরে আসতে কে বললো? বর্ষার মধ্যে তো চলে গিয়েছিলে তোমার নিজের ভাগের মুরগি নিয়ে। কেন তোকে বলিনি যে ঝড় বৃষ্টি বন্যার মধ্যে আমার সব মুরগি ভেসে চলে গেছে? গ্রামের মধ্যে দুজন ভালো মানুষ আমাকে বাঁচিয়েছিল, তাই তাদের হোটেল খোলবার জন্য আমি মুরগি দিয়ে সাহায্য করি। কেন ভেসে চলে গেল? কি এমন ক্ষতি হতো? উদ্ধার পেতাম আমি। এই বাড়িতে যদি তোমার থাকতে হয় তাহলে এই খামারের উপরে তোমার কোনো অধিকার থাকবে না, আর 1 টাকাও পাবে না। এই ঘরে তোমার আশ্রয় হবে না। কি বলছিস কি তুই বাবা? আমি তোর জন্ম দিয়েছি আর তুই আমাকে ঘর থেকে তাড়িয়ে দিবি? শুধু তাই নয়, তুমি থাকবে গিয়ে ওই মুরগির খামারে। মুরগির খামারে থাকতে হবে না মোহনলাল কাকা তোমাকে। তুমি আমাদের এত উপকার করেছো, চলো আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে থাকবে। ও, তোমরাই তাহলে সেই মহান মানুষ। যে বাপ তার ছেলের সাথে এমন ব্যবহার করতে পারে, তার সাথে 2 মিনিট কথা বলারও আমার ইচ্ছে নেই। তোমাদের বাবাকে আমরা নিয়ে গেলাম সঙ্গে করে। কাকা, প্রথম যখন দেখা হয়েছিল তুমি বলেছিলে যে আমি তোমার মেয়ের মতো, তাহলে এই মেয়েকে তুমি সত্যিটা বললে না কেন? তুমি যদি প্রথমবার আমাদের সব কথা খুলে বলতে, তাহলে তো তোমাকে তো অপমানিত হতে হতো না, আর প্রথম থেকে আমাদের বাড়িতে থাকতে। কপাল রে মা, কপাল। কেউ কি আর নিজের অসহায়তার কথা ইচ্ছা করে বলতে চায়? তোরা আজকে গেলি বলে জানতে পারলি, না হলে হয়তো আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরতাম, তোরা জানতেও পারতিস না। কিন্তু হঠাৎ করে তোমার ছেলে এরকম কেন করছে? তুমি এত ভালো মানুষ আর তোমার ছেলে এমন শয়তান কেন? শয়তান আগে ছিল না, খুব ভালো ছিল রে, কিন্তু রতন নামের একজন কসাইয়ের সাথে মিশে এমন শয়তান হয়ে উঠেছে সে দিন দিন। আসলে আমার ব্যবসার উপরে হিংসে করে রতন ভুল বুঝিয়ে আমার ছেলেটাকে নিজের দলে টেনে নিয়েছে আমার ব্যবসাটা অধিকার করবার জন্য। কি বললে তুমি? রতন কসাই? সে তোমাদের গ্রামের লোক? কি বলছিস কি তুই? একদম ঠিক কথা বলছি, মহা শয়তান। আগে আমাদের পিছনেও লাগতো, কিন্তু এখন দেখছি সে শুধু আমাদের পেছনে নয়, সবার ক্ষতি করছে, আর এটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু কি করবি? তুমি আমাকে বলো যে তোমার ছেলে রতনের সাথে কবে দেখা করে? সপ্তাহে রবিবার করে ওরা ওই মাঠের ধারে আড্ডা দেয়। এখন তো বৃষ্টি থেমে গেছে, আর কাল রবিবার, কালকে ওদের ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি? ওদের আড্ডায় নিশ্চয়ই মাংসের দরকার পড়ে, কালকে ওদের একটু বিশেষ মাংস খাওয়াবো আমি, আর তোমরা সবাই লুকিয়ে থাকবে। কিন্তু এসব কি করে হবে? তোমার ছেলে আবার তোমার কাছে ফিরে আসবে নিজের ভুল বুঝতে পেরে। আমার উপর এইটুকু ভরসা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুই যা ভালো বুঝিস কর। কি রতন, এতদিন গ্রামে মাংস বিক্রি করছি বৌমাকে নিয়ে, সবাই মাংস খায়, তুমি তো খাও না? আর তোমার এই নতুন বন্ধুটা এসেছে, একে নিয়েই তো এই বৃষ্টির দিনে মাংস খাওয়ার উপযুক্ত সময়। তুমি? আরে রতনদা, খাও খাও, এটা খেলে পয়সা দিতে হবে না তোমাকে। আর এরা মাংস রান্না করে আমার বাবার দানের মুরগিতে, ওর উপরে আমাদেরই অধিকার আছে। তুমি খেয়ে দেখো, তারপর আমি খাবো। তোমাদের এই মাংসের হাঁড়ি আমাদের সামনে নামিয়ে রেখে যাও, না হলে পরদিন থেকে আর মুরগি পাবে না। ঠিক আছে, খেয়ে দেখি কেমন হয়েছে। জোরে গেলাম, মরে গেলাম। কি হয়েছে? কি হয়েছে তোমার? ঝাল, খুব ঝাল, বিষের মতো ঝাল, আমার সারা শরীর জ্বলছে। কি দিয়েছে মাংসের মধ্যে? জল দিয়েছো? জল জল জল। জল কোথায় আছে সেটা একমাত্র আমরা জানি, কিন্তু বলবো না। কেন কেন, কি চাস তোরা? যত তাড়াতাড়ি সব সত্যি কথা বলবে, তত তাড়াতাড়ি জল পাবে তুমি। কি সত্যি? কেন তুমি এই কাঞ্জিলাল দাদার মাথা খাচ্ছ? উফ, কষাই হতে গিয়ে আমাকে বাইরে থেকে মাংস কিনতে হয়। ওকে হাতে রেখে ওর বাবার ব্যবসাটা নিজের নামে করতে পারলে, তাহলে নিজে খামার আর নিজে কষাই হয়ে দ্বিগুণ লাভ করতে পারবো। সেই জন্য এখন জল দাও, জল দাও। কি বললি শয়তান? তার মানে বাবা যা বলেছিল সেটা সত্যি? তুই আমার কাছে বাবার নামে যা বলেছিস সব মিথ্যে? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার চোখ খুলে গেছে, আমি সব সত্যি বুঝতে পেরে গেছি। জল কই? জল জল আছে এই গ্রামের বাইরে, যদি এক্ষুনি চলে না যাও এখান থেকে, তাহলে কিন্তু লোকজন ডেকে মার খাওয়াবো। তাড়াতাড়ি যাবে কিনা? দেখেছো তো, লোকের পেছনে কাঠি করে নিজে বড় লোক হতে চাইলে কিরকম ভাবে শাস্তি হয়। উরি বাবা! আর শেষ পর্যন্ত ভালো থাকলে সবকিছু ভালোই হয়। তোমরা বলতে পারবে আমি কেন বাড়ি থেকে মুরগি নিয়ে বেরিয়ে পড়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।